Hey guys, this is Miniladji Mazumdar and welcome back to my channel. তো দীর্ঘ ১ বছর পরে আমি আবারও এভাবে ভিডিও বানাচ্ছি। আ পরীক্ষা, পড়াশোনা আরো নানা কারণবশত আমি এরকম ভিডিও বানাতে পারি না। জাস্ট টিউটোরিয়াল আর শর্টসে আপলোড করে দিয়েছি এই কয়টা দিন। তো এখন আমি ফ্রি, এখন আমি এভাবে ভিডিও বানানো শুরু করেছি। তো যাই হোক, আজকে আমি একটা পেইন্টিং করব যেটা একটু অন্যরকম। মানে মাল্টিপল ক্যানভাসের উপর আমি পেইন্টিং করব। তো আমি ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেইন করব আসলে আমি আজকে কি করতে যাচ্ছি বা কি পেইন্টিং করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। তো আমার কাছে এরকম অনেকগুলো মিনি ক্যানভাস ছিল যার উপরে আমি ছোট ছোট পেন্টিং করেছিলাম, কিন্তু এই ছবিগুলো দিয়ে রুম ডেকোরেট আমি করতে পারছি না, কারণ এর পেন্টিংগুলো বেশিরভাগই ফেড হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ক্যানভাসগুলোকে রিপেইন্ট করব। যেহেতু এর উপরে ডিরেক্ট পেন্টিং করতে পারছি না, তাই প্রথমে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে সবগুলো ক্যানভাসকে পেইন্ট করে নিব। তারপরে আমি এর উপরে আঁকাআঁকি শুরু করব। তো চলেন আগে সবগুলো ক্যানভাসকে সাদা করে ফেলি। তো ক্যানভাসগুলোতে হোয়াইট পেইন্ট করা কমপ্লিট। এখন এরপর আউটলাইন করতে হবে, দেন আমি কালার করব। যেহেতু আমি ক্যানভাসগুলোতে রুম ডেকর করব, সেহেতু এমন কিছু একটা আঁকতে হবে যাতে এটা রুম ডেকরের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। তো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে একটা গৌতম বুদ্ধের পেন্টিং করা যাক। আর মনে হলো এটাই সবচেয়ে বেস্ট অপশন। তবে আপনারা চাইলে ল্যান্ডস্কেপ আঁকতে পারেন যে কোনো। আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম আউটলাইন করার সময়। আমার ইচ্ছা ছিল এভাবে ঘুরিয়ে করার, কিন্তু আমি ভুল করে সোজাসুজি করে ফেলেছিলাম। তাই ক্যানভাসগুলোকে আবার রিপেইন্ট করতে হয়েছে, তবে সবগুলো নয়, দুটো ক্যানভাসই রিপেইন্ট করেছি। এখানে আমি কালো অ্যাক্রিলিক কালার দিয়ে আউটলাইন করছি। তো ক্যানভাসগুলোতে আউটলাইন করার পরে আমি এখন এরপর কালার করা শুরু করব। তো এখানে আমি বুদ্ধের মুখ 4টা ক্যানভাসের উপর রেখেছি। এখানে যে যে কালারগুলো আমি ইউজ করছি ফেস আঁকার জন্য সেগুলো হলো হোয়াইট, ইয়েলো আকার, বার্ন সিয়ানা, বার্ন টাম্বার আর ব্ল্যাক। ভ্যালুগুলোকে বোঝার জন্য আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে শেডিং করে নিয়েছিলাম হালকা। নর্মালি কাগজ বা ক্যানভাসের উপর আঁকার চেয়ে মাল্টিপল ক্যানভাসে আঁকাটা একটু টাফ, কারণ এখানে 4টা আলাদা আলাদা সারফেসের উপর পেইন্ট করা, তাও আবার একসাথে। তারপরে ক্যানভাসগুলোর ভাঁজে রং ঠিকঠাক মতো পড়ছে কিনা এইসব বিষয়ে একটু খেয়াল রাখা দরকার পড়ে। এইখানে আমি বুদ্ধের মুখটা একটু অন্যরকমভাবে কালার করেছি, মানে এমনভাবে কালার করেছি যাতে দেখে মনে হয় এটা পিতলের বা ব্রোঞ্জের কোনো মূর্তি। এর ডান পাশে একটা সেকেন্ডারি লাইট দেখা যাচ্ছে। এই লাইটের শেডিংটা আমি দিয়েছি কোবাল্ট ব্লু আর স্যাপ গ্রিনের সাহায্যে। বুদ্ধের মাথার অংশটা আমি ভেবেছিলাম এভাবে সাদা সাদা স্পাইরাল দিয়ে দেব, কিন্তু সেটা খুবই চোখে লাগছিল, তাই ভাবলাম সেগুলোকেও একটু পেইন্ট করে দিই। এইখানে ওই অংশগুলো পেইন্ট করার জন্য আমি ফেসের যে যে কালার ব্যবহার করেছি সেই কালারগুলো ব্যবহার করছি। তবে এই ক্ষেত্রে কালোর পরিমাণটা বেশি, কারণ আমি চাই না আগে উপরের চোখ যাক, আগে চাই আমি ফেসের দিকে চোখটা যাক। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি একদম পিওর ব্ল্যাক কালার দিয়ে রেখেছিলাম। পরে মনে হলো যেহেতু ডেকোরেট করার জন্য ব্যবহার করবো এই ছবিটা, তাই একটু অ্যাবস্ট্রাক্ট ভাইব থাকলে বেশ ভালোই লাগবে। তাই আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে গ্রিন আর কোবাল্ট ব্লু কালারের একটা টেক্সচার দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আরও 3টা ক্যানভাসকে ব্ল্যাক কালার করে রেখেছিলাম, সেগুলোর উপরে আমি এখন পেইন্ট করছি। এখানে আমি 3টা লোটাস আঁকছি। লোটাসগুলোকে আমি হাইলি ডিটেইলড করে আঁকছি না, এমনি জাস্ট ব্রাশের স্ট্রোক দিয়ে আঁকার চেষ্টা করছি। আঁকাআঁকি শেষে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, তারপরে আমি এখানে দেওয়ালে এগুলোকে লাগিয়ে দিচ্ছি। এইখানে আমি ডাবল সাইডার টেপ ইউজ করছি আটানোর জন্য। যদিও আমি 3টা পদ্ম এঁকেছিলাম, তারপরেও একটা পদ্ম কাজে লাগেনি, ওইটার উপরে আমি অন্য কিছু আঁকবো। আর এটা হলো ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো পেইন্টিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।